ভিউয়ার্স, আপনি একটি স্পিকার কিনবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর সেই বাজেটটি যদি হয় 3000 টাকার মধ্যে, তাহলে তো কথাই নেই। তো দেখুন, মাইক্রোল্যাবের এই স্পিকারটি আমরা আজকে আনবক্সিং করব, থাকবে ফুল রিভিউ, কিসে কিসে এই স্পিকারটি ইউজ করবেন এবং কতই বা দাম, আর সাউন্ড কোয়ালিটি বা কেমন, এগুলো জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমার সাথে থাকুন। মাইক্রোল্যাব কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে সেল করে। আমাদের দেশে অর্থাৎ এশিয়াতে যেমন বিখ্যাত, তেমনই কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কিন্তু এটি অনেক পপুলার। তো যাই হোক, আমরা যে মডেলটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি, এই স্পিকারটির মডেল হচ্ছে 2:1 M109। আর এই স্পিকারটিতে কি রয়েছে বক্সের ভিতরে, চলুন আমরা দেখে নেই। এই স্পিকারটি স্পেশালি আমি বলবো যে কিসে ইউজ করবেন সেটি যদি বলতে হয়, সেটি হচ্ছে যে স্পিকারটি সাধারণত যারা টিভির সাথে, কম্পিউটারের সাথে, ট্যাবের সাথে বা মোবাইল দিয়েও বাজাতে পারবেন। তবে এটিতে কিন্তু ব্লুটুথ অপশন থাকবে না, কারণ এই স্পিকারটি কিন্তু কম বাজেটের মধ্যে, এবং দেখুন পিছনের দিকে অর্থাৎ নিচের দিকে স্পিকারটি রয়েছে। এই অপশনটি কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ এটি উপরের দিকে থাকলে বেসটা আর একটু ভালো হতো। তো যাই হোক, এখানে আসলে বাজেট অনুযায়ী এই স্পিকারটির দাম কিন্তু আগে অনেক কম ছিল, বাট বর্তমানে সব স্পিকারের দামই বেড়েছে তুলনায়, এটিও কিন্তু বেড়েছে। তবে এত বেড়েছে যে আসলে এই স্পিকারগুলো 2000 টাকার মধ্যে ছিল, এখন কিন্তু 3000 টাকার মধ্যে চলে গেছে। তো যাই হোক, তো এই আপনারা দেখুন যেভাবে এটি সেট করবেন, আমি আপনাদেরকে একটু দেখাবো। তো দেখুন, এখানে অক্সিলারি ক্যাবেল পাবেন। এই ক্যাবেল দিয়েই কিন্তু আপনাদেরকে কানেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যদি টিভির সাথে দেন তাহলেও এই ক্যাবেল লাগবে, আর যদি মোবাইলে দেন বা ল্যাপটপের সাথে দেন, ডেস্কটপের সাথে দেন, তারপরেও কিন্তু আপনার এই ক্যাবেল দিয়েই কিন্তু লাগাতে হবে অডিও আউটপুটের জন্য। তো দেখুন, আমরা স্যাটেলাইটগুলো বের করছি। স্পিকারটি ছোট হলেও কিন্তু অনেক কিউট রয়েছে, দেখতে দারুণ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি এই ভিডিওটি দেখছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নতুন ভিডিও পেতে। তো দেখুন, এই স্পিকারটি কিন্তু আমরা একদম শেষের দিকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি শুনিয়ে দেখাবো, যদিও রেকর্ডিং সাউন্ড থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্পিকারটি মাইক্রোল্যাব লংজিভিটির দিক দিয়ে কিন্তু অনেক বেটার। তো এখন আমরা এই স্পিকারগুলোতে ওয়ার্ড হিসাবে কত ওয়ার্ড রয়েছে সেগুলো আমরা একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, এখানে কিন্তু আপনারা স্যাটেলাইটগুলোতে কিন্তু 2.5 ওয়াট করে, অর্থাৎ 2.5 ওয়াট করে 5 ওয়াট রয়েছে, আর যে সাবউফারটি রয়েছে সেটিতে কিন্তু আপনারা ওয়াট হিসাবে পাবেন 5 ওয়াট, টোটাল 10 ওয়াট। একটু কম হলেও কিন্তু মাইক্রোল্যাবের কিন্তু 10 ওয়াট একুরেটই থাকে, অর্থাৎ এখানে যা রয়েছে তা কিন্তু 100% একুরেট রয়েছে। আর এখানে কিন্তু 40 হার্টস এখানে থাকবে, আর 18 কিলো হার্টস কিন্তু এই স্পিকারটি দিবে। এই স্পিকারটির বিশেষত্ব হচ্ছে, এই স্পিকারটির সাউন্ড যতটুকুই এবং যেভাবেই থাকুক না কেন খুব বেশি লাউড হবে না, বাট সাউন্ড অনেক সফট এবং ক্লিয়ার, এবং সবচেয়ে বড় কথা বেস ধরে রাখে, অর্থাৎ বেস এটিতে কিন্তু ফেটে যায় না। এটি কিন্তু এই স্পিকারটির বিশেষত্ব। তো দেখুন, ছোট একটি লাইটিং হবে এই স্পিকারটিতে, আমরা অলরেডি সেট করে ফেলেছি। তো আমরা আপনাদেরকে মোবাইল দিয়ে একটু শুনে দেখাবো। তার আগে এই স্পিকারটির প্রাইসটি একটু আপনাদের আইডিয়া দেই। আমি আগেই বলেছি যে এই স্পিকারগুলোর দাম কিন্তু আগের তুলনায় বেড়েছে। তো এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য 2900 টাকা, যদিও আগে কিন্তু 2000 টাকার মধ্যেই কিন্তু এই স্পিকারগুলো পাওয়া যেত। তবে এখন সব কিছুর দাম বেড়েছে, সাথে সাথে এই স্পিকারগুলোর দামও কিন্তু বেড়েছে। তো যারা নর্মালি বাসা ইউজের জন্য অতটা যদি বেশি সাউন্ড দরকার না হয়, সফট ক্লিয়ার সাউন্ড দরকার হয়, তাহলে আপনারা কিন্তু এই স্পিকারটি অবশ্যই প্রিফার করতে পারেন। চলুন একটি শুনে নেই। I hate all this overthinking.